গৌরনিতাই গৌরনিতাই বলো গৌরনিতাই বলো জগন্নাথ 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 বলো জগন্নাথ জয় বলদেব 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 জয় বলদেব শুভদায় 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 জয় শুভদায় জয় শুভদায় 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 জয় শুভদায় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব। ও মা একটা কথা বলি, দাদু এলো আমার কাছে। ওই যে বলছিলাম না, যারা জ্ঞানী লোক তারা বেশি চুপ করে থাকে। দাদু আমার কাছে গেছেন, গিয়ে কি বললেন জানেন? বাবা স্বরূপ, একটা কথা বলি, তুমি নদিয়ায় প্রথমে এসেছো, তুমি কি গাইবে আমি জানি না, তোমার যেটা ভালো লাগবে তুমি গাও, ঠিক আছে? উনি এত ভালো করে আমাকে বললেন, বাবা তুমি এমন গাইবে, আমি এইটুকু চাই, তুমি কি গাইবে আমি জানি না, যেন একটু মানুষ চোখের জলে কাঁদে। তাহলে এটা হলো জ্ঞানী লোকের কথা। কিন্তু আবার এমন অনেক দাদু আছে, তারা আবার বলে তোমাকে এইটাই গাইতে হবে, তোমাকে ওইটাই শোনাতে হবে। মনে রাখবে, মাথায় রাখবে, ভগবানের সব জিনিসটা সবাই জানে না। আমি কেন, তোমরা জানবে কীর্তন সম্রাট আমাদের দাদাভাই সুমন ভট্টাচার্য দাদাভাই, ঠিক আছে, উনিও কি সব জানে? কখনো নয়, কারণ সব জিনিস ভগবানের জানা সম্ভব নয়, এক জীবনে নয়, হতে পারে না। যে বলবে আমি সব জানি, তত্ত্বজ্ঞানী না, তার মতো মূর্খ আর কেউ নেই। যে তত্ত্বজ্ঞান জানে তার মুখ দিয়ে কথা পর্যন্ত বেরোবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে একসাথে প্রেম সে হাত দুটো তুলে একবার বলো, বলো হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। নিতাই গৌর হরি বল, উলুদ হরি দিয়ে হরি 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 বল। সে বলো একবার নিতাই চাঁদ কি, আর একবার আর একটু জোরে বলো গৌর সুন্দর কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, আপন আপন শ্রী গুরুদেবী কি, সকল ভক্তবৃন্দ কি, সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণবী কি, সকল সদস্যবৃন্দ কি, হ্যাঁ ভগবান পাবে কি? ভগবান পাবে? যাক একটা কথা বলি, এবারে মন দিয়ে শোনো। আচ্ছা লীলাটা কি গাইব না শুনবো বলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ, ভক্ত কবি জয়দেব মা পদ্মাবতী দুজনেরই কথা। কারণ সংসার সুখের হয় কি কাকার গুণে নাকি কাদের গুণে? এই দেখো কেমন মজার ব্যাপার, আমার যারা দাদারা বাবারা কাকারা আছো, আমরা ছেলেরা রোজগার করে সংসারে টাকা দিই, আমাদের জন্য কেউ বলে না সংসার সুখের হয় দাদুর গুণে। একবার উল্লুধ্বনি হয়ে যাক, একবার সবাই মিলে ভাইয়া
জয়নিতে সকল ভক্তের গলায় তো আর এত মালা, রাধে ঠিক আছে, এটাই সকলকে সমর্পণ করি এই মাইকে স্ট্যান্ডে দেয়া হলো, সবাই কিন্তু ভক্তি করে গ্রহণ করবে, ঠিক আছে। এ দাই গৌর হরিবল হরিবল হরিবল। রাধে রাধেশ্যাম। জয়নিতে জয় রাধে। রাধে রাধেশ্যাম। হরে কৃষ্ণ। একবার প্রেম শুনি দাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আর একবার সবাই মিলে আর একবার জয় যত দেবো তত আমাদেরই মঙ্গল। প্রেম আর একবার বলো নিতাই চাঁদ কি, বলো গৌর সুন্দর কি, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো আপন আপন শ্রী গুরুদেবী কি, একটা ব্রাহ্মণ পাবো কি। হ্যাঁ এবার শোনো লীলাটা মন দিয়ে। জয়নিতাই জয় রাধে। জয়নিতাই এই দেখো মায়েরা, এখান থেকে লীলাটা শুরু হচ্ছে। তৎকালীন সময়ে বাংলার রাজা লক্ষণ সেন ওই বীরভূম জেলার অজয় নদীর পাড়ে একটা সুন্দর রাধা মাধবের মন্দির তৈরি করলেন। এখনো তোমরা জয়দেব মেলায় গিয়ে দেখলে দেখতে পাবে সেই মন্দির এখনো পর্যন্ত রয়েছে, সেই রাধা মাধবের মন্দির। সেই রাধা মাধবের মন্দির তৈরি করে আস্তে আস্তে হয়ে গেছে, সব হয়ে গেছে দিদিভাই, হয়ে গেছে সব। আস্তে 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 জয়নিতাই আস্তে। হ্যাঁ যেটা বলছিলাম ভালো করে মায়েরা, সেই অজয় নদীর তীরে বীরভূম জেলায় রাধা মাধবের মন্দির তৈরি হলো। আর রাজা লক্ষণ সেন চিন্তা করলেন যে মন্দির তো তৈরি হয়েছে, এমন একটা মন্দিরে ব্রাহ্মণ রাখবো যে ব্রাহ্মণ পূজা করার বিনিময়ে কোনো টাকা পয়সা কিছু দাবি দাওয়া করবে না। এবারে তোমরা এখানে যত ভক্ত আছো তোমরা একটু মানে মন খুলে উত্তর দাও, ভালো করে বলবে। আচ্ছা কোনো ব্রাহ্মণ কি কোনো দাবি দাওয়া ছাড়া কি কোনোদিন পুজো করবে? করবে না। কেন করবে না? কারণ তারা ওটাতেই মানে সংসার, তাদের পরিশ্রম ওটাতেই, তাদের রোজগার ওটাতেই। এখন মনে রাখবে, মাথায় রাখবে, সব ব্রাহ্মণ কিন্তু এক নয়, ঠিক আছে? তো রাজার এমন চিন্তা ভাবনা, খুঁজতে বের হলো তার প্রজাগণ এমন একটা ব্রাহ্মণ যে ব্রাহ্মণের কোনো চাওয়া পাওয়া মনে কিছু থাকবে না, সে শুধু ভক্তি ভরে সেবা দেবে, পূজা করবে, এটাই মেন উদ্দেশ্য থাকবে। ও মায়েরা বুঝে রাখো, জেনে রাখো, জয়দেব বাবার বাড়ি কোথায় ছিল? খুঁজে পাওয়া গেল কোথায়? এই বাংলায় নয়, এই বাংলার পাশে পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে উড়িষ্যা রাজ্য। সেই উড়িষ্যা থেকে একজন ব্রাহ্মণ খুঁজে পাওয়া গেল যার নাম ছিল ভোজদেব। ব্রাহ্মণ ভোজদেব এবং তার একমাত্র স্ত্রী বামা দেবী। মন্দির নামগুলো মনে রাখবে, ভোজদেব ব্রাহ্মণ আর বামা দেবী, এই দুজন স্বামী স্ত্রীকে আমন্ত্রণ করে নিয়ে আসা হলো, নিমন্ত্রণ করে নিয়ে আসা হলো এই বীরভূম কেন্দুলি অজয় নদীর তীরে। ওই মন্দিরের দায়িত্ব দিল, আর দায়িত্ব দিয়ে রাজা বলে দিল, শোনো এই মন্দিরের সেবা দেবে, আর মাগো মন্দিরের নামে ওই ভোজদেব ব্রাহ্মণের নামে রাজা করলো কি 1 বিঘা 2 বিঘা নয়, 20 বিঘা সম্পত্তি ব্রাহ্মণ ভোজদেবের নামে লিখে দিল। এবারে ভালো করে ধ্যান দিয়ে শোনো, আমাদের চারিদিকে মারামারি কাটাকাটি কিসের জন্য হয়? কি গো, দেখবে জায়গা নিয়ে বেশি মারামারি না? হ্যাঁ, বাড়িতে দাদার সাথে ভাইয়ের ঝগড়া কি নিয়ে হয়? জায়গা। এই দেখবে ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব কাশ্মীর নিয়ে, জায়গা নিয়ে। ভারতের সাথে চীনের দ্বন্দ্ব তিব্বত নিয়ে, জায়গা নিয়ে। কিন্তু আমরা মানুষ ভুলে যাই এই জায়গা কথাটা। এই যে আমার দিকে আসতে বলছি, তিলক হোক, তিলক তোমাদের হচ্ছে সেটা হোক, কিন্তু মনটা আমার দিকে দাও, কথা বলো না। আস্তে ধ্যান দিয়ে, ছোট জায়গা তো কথা বললে বোঝা যাচ্ছে, দূরে থাকলে কথা বললে অসুবিধে ছিল না, কাছে বসে আছো আমি তো মুখগুলো বড় বড় করে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আস্তে আমার দিকে সবাই মিলে প্রেম। জয় নিতাই জয় রাধে। এই দেখো জায়গা, এই কথাটা তোমরা মনে মনে বারবার বলো, মনে মনে বলো, বারবার বারবার বারবার, জায়গা 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 বলো। কি পাচ্ছ বললে? এই দেখো জায়গা 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 জায়গা।
যতবার বলবে জায়গা জায়গা, শেষে আসবে জায়গা 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 জায়গা, तुम भी जाएगा हम भी जाएगा, सब छोड़ के एक दिन चला जाएगा। একদিন সব ছেড়ে চলে যাব। ওই জন্যই তো শ্মশানে যখন মরা নিয়ে যাওয়া হয় তখন কি করা হয়, সামনে ছড়ানো, তোমাদের দিকে ছড়ানো হয়, খই ছড়ানো, পয়সা ছড়ানো হয়, সামনে ছড়ানো হয় কেন বলো তো? ভালো করে বিচার করে দেখবে, একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্মের পরে তার হাত দুটো কিরাম থাকে, হাত একটা বাচ্চার কিরাম থাকে, ভালো করে ভেবে বলবে, দেখো যত খোলা থাকে নাকি মুঠো থাকে, বলো দেখি, হ্যাঁ ভালো করে ভেবে বলবে, খোলা থাকে নাকি মুঠো থাকে? একটা বাচ্চা জন্মের পরে মুঠো থাকে। এবারে ভালো করে ধ্যান দিয়ে শোনো, যখন কেউ মারা যায়, শ্মশানে যায়, তার হাত খোলা থাকে নাকি মুঠো থাকে? যখন শ্মশানে নিয়ে যায়, মরে গেলে এইভাবে, ওই যে যাচ্ছে এইভাবে পড়ে আছে, খাটিয়ার উপরে এইভাবে শুয়ে আছে। এবারে বিচার করো, সারা জীবন ব্যাংকে টাকা জমালো, মরে গেল, তার হাত খোলা, তাহলে এত কিছু রোজগার করলো, হাত খোলা, তার মানে কিছু নিয়ে যেতে পারলো না। এবারে ভেবে দেখো, জন্মের পরে বাচ্চারা যারা আমরা জন্মে মুঠো করে এসেছিলাম, আমরা কি এমন নিয়ে এসেছিলাম যার জন্য হাতটা মুঠো ছিল? হাত মুঠো কখন হয়? কিছু হাতে ধরলে তো মুঠো হয়, তাহলে কি এমন আনলাম যার জন্য হাতটা মুঠো থাকলো? এটাই তো বোঝার ব্যাপার। এসেছো একা, যাবে একা, মাঝখানেতে তোমার সাথে আমার দেখা, এই দেখাই শেষ দেখা। গানগুলো এমনি হয়নি, এ দেখাই শেষ দেখা, নয় তো কেন এ জন্মে? আরে কি ভাবছো আমি এখানে এসেছি, আমি সরমণ্ডল, আমি বিয়ে করেছি, তোমাদের স্বামী, তোমার স্বামী চলছে পরজন্মে, প্রত্যেক জন্মে না। এসব খেলা শেষ হবে কবে? আজকে তোমার স্বামী তোমার হয়েছে, আবার চলে যাবে, গ্রিন রুমে যাবে, পোশাক ছাড়বে, আবার অন্য কার স্বামী হয়ে ঘর করবে। আজকে তোমার স্বামী, কালকে অন্য কার স্বামী, আজকে তুমি একজনের বউ, পরের জন্মে অন্য কার বউ, এইভাবেই চলছে। মাথায় রাখবে, মনে রাখবে, সংসার, আমরা সবাই সংটা সেজেছি, কিন্তু সারটা এখনো করতে পারিনি। যেদিন সার করতে পারবো না, মনে রাখবে, মাথায় রাখবে, যে যেখানে বসে আছো, যেদিন সার করতে পেরে যাবে, সেদিন তুমি আর স্থির হয়ে বসে থাকতে পারবে না। কৃষ্ণ নাম, হরি নাম শোনা মাত্রই তোমার দুটো চোখ দিয়ে জল আসবে। যেদিন সার তুমি করতে পারবে, তুমি স্থিরভাবে ঘুমোতে পারবে না, তোমার সারা শরীর থরথর করে কাঁপবে, খালি মনে হবে একবার কৃষ্ণ নাম গাই, একবার হরি নাম গাই, একবার ঠাকুর ঘরে গিয়ে ওই গোপালের চরণ দুটো নিতাই গৌর হরি বল বলে জড়িয়ে। সং আমরা সেজেছি, সার করতে পারিনি। আর এখানে জায়গা জায়গা নিয়ে মারামারি, লীলার মধ্যেও তাই হচ্ছে। ওই কেন্দুলি গ্রামের একজন ব্রাহ্মণ, যার নাম ছিল নিরঞ্জন চট্টোপাধ্যায়, নামটা মনে রাখবেন, নিরঞ্জন চট্টোপাধ্যায়, ছোট করে নাও, নিরঞ্জন চ্যাটার্জি। ওই চ্যাটার্জি বাবু চিন্তা করলো, বা আমার গ্রামে মন্দির হলো, আর আমি কিনা ব্রাহ্মণ হলাম না, পুরোহিত হলাম না, উড়িয়া থেকে উড়ে এসে জুড়ে বসলো, সুযোগ পেলে ওকে আমি তাড়া করব। সবাই বলে শকুনের অভিশাপে নাকি গরু মরে না, আমি দেখব ওই ব্রাহ্মণও যাতে মরে, আর ব্রাহ্মণের বউটাও যাতে মরে। কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে, এই লীলাটা তো আমরা শুনছো, লীলার মধ্যে ভোজদেব ব্রাহ্মণ আর বামাদেবী কে কি বললো, সব কথায় তাদের ধ্যান নেই। লোকের কাজ হলো বলা, যত বেশি কথা বলে তত বেশি ভুল হয়, তাই না? এই মুখ থাকলেই সব কথা বলতে নেই, মুখ থাকলেই সব খাবার কি বলে গো খেতে নেই। কেন? হাবি যাবি খাবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবি। আমরা মানুষ এত বোকা, শ্মশানে মরা পুড়িয়ে যখন ঘরে আসি, স্নান করে তবে ঘরে ঢুকি, আগুনে সেঁক নিয়ে ঘরে ঢুকি, ছোলা বাতাসা ওই হাতে দিয়ে সেবা নিয়ে তবে ঘরে ঢুকি। সহজে কেউ ঘরে ঢোকে না, শ্মশান থেকে এসে কেউ ঘরে ঢোকে না। কেন? বলে না শ্মশানে গিয়েছিলে, তুমি অশুচি হয়ে আছো, পবিত্র হও, স্নান করো। অনেকে আবার বলে গঙ্গায় গিয়ে স্নান করে এসো। শ্মশানে মরা পুড়িয়ে ঘরে ঢুকি স্নান করে, আর আমরা এই কলিযুগের মানুষ ঘরেতে আমরা প্রত্যেক রবিবার মরা রান্না করে খাচ্ছি। খুব ধ্যান দিয়ে কথাটা ভাবো, মরা পুড়িয়ে স্নান করে ঘরে আসি, আর ঘরেতে প্রত্যেক রবিবার মরা না রান্না করলে আমাদের ভাত মুখে ওঠে না, তাই না? হাবি যাবি খাবি, তাড়াতাড়ি যাবি, যত কথার তত দোষ, বুঝে শুনে কথা। রাধে
এই মুখ আছে গুরুদেবের নাম করো, ভগবানের নাম করো, ঝগড়া ঝাঁটি অশান্তি আর কদিন করবে। এদিকে ভোজদেব ব্রাহ্মণ বামাদেবীকে বলছে, বামা কে কি বললো, কে অভিশাপ দিল, ওসব দিকে ভেবে লাভ নেই, চলো আমরা দুজন মিলে রাধা মাধবের মন্দিরে যাব, স্বামী স্ত্রী দুজন মিলে ভগবানের আরতি করব, ভগবানের সেবা করব, আর সকাল সন্ধে আমরা ভগবানের নামে গাইব, তালি দিতে দিতে গাইব, বলবো কি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। ঠিক আছে, একসাথে প্রেমে সে বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। একটু তালি দিয়ে সবাই হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় নিতাই। একসাথে সবাই মিলে তালি দিয়ে একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা। হে নাথ নারায়ণ বাসু। আর তুমি হাতটা নামো, আইদা হাত তুলে বসে হাতটা নাম। না না, তোমরা কেন ওইদিকে দেখছো, এখানে নয় সেখানে। ভোজদেব ব্রাহ্মণ বলছে, বামা তুমি হাতটা নামাও। বলে, বামা তুমি হাতটা নামাও। বামা দেবী হাত নামায় না, হাত তুলেই আছে। বলে, কি হলো, কিছু বলবে? বলে, হ্যাঁ বলবো। বলো, কি বলবে বলো? বলছে, স্বামী তোমারও বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, একদিন তুমিও বুড়ো হবে, আমিও বুড়ি হব। আজকে রাধা মাধবে দুজন মিলে সেবা দিচ্ছি, যেদিন বয়স হয়ে যাবে সেদিন না তো আরতি করার ক্ষমতা থাকবে, না তো ঘন্টা বাজানোর ক্ষমতা থাকবে, আর না তো আমি সেদিন চন্দন তোমায় বেটে দিতে পারবো। এখন ভোজদেব ব্রাহ্মণ বলে, বামা তুমি কি চাইছো সেটা বলো। বলে, বুঝতে পারছো না, ভগবানের কাছে একটা জিনিস চাইলে হয় না। বলে, কি চাইবে? বলে, কেন? ভগবানের সেবা নিমিত্তে একটা সন্তান চাইব। এবারে ভালো করে ধ্যান দাও কথাটায়। আমরা তোমরা সবাই সন্তান চাই, ছেলে চাই, মেয়ে চাই, তবে মেয়ে খুব কম চাই, ছেলে চাই। মনে রাখবে, মাথায় রাখবে, বাবা মা দেখবে মানত করে, ঠাকুর একটা ছেলে দাও, ছেলে যাতে আমাদের বয়সকালে দেখাশোনা করে। ভেবে বলো, কটা ছেলে আজকালকার দিনে বাবা মাকে দেখাশোনা করে? কটা ছেলে দেখাশোনা করে? করে না। এখন এটাও গেল, আবার ভগবানকে বলি, ঠাকুর আমার ছেলে যেন বড় হতে পারে, যেন অনেক টাকা রোজগার করতে পারে। ও রোজগারই করবে কেন? ছোটবেলায় শিখেছে, পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, ওর মাথায় ওটাই ঢুকে গেছে, গাড়ি ঘোড়া চড়তে হবে, টাকা রোজগার করতে হবে। বাড়িতে যে বাবা মা আছে সেটার দিকে আমি মনে করি ওরকম শিক্ষিত হয়ে লাভ নেই। যে শিক্ষা অর্জন করে বাবা মাকে দেখাশোনা করতে পারা যায় না। শিক্ষিত হলো সেই যে নিজের বাবা মাকে দেখাশোনা করে, সেই হলো প্রকৃত শিক্ষিত। ও স্বামী, একটা ছেলে ভগবানের কাছে চাও। বলে, কেমন ছেলে চাও? যাতে আমাদের সেবা করে। বলে, না ও জন্য নয়, তবে আমরা যখন থাকবো না তখন ওই ভগবানের রাধা মাধবের সেবা যাতে বন্ধ না হয়, সেই নিমিত্তে একটা ছেলে চাই। স্বামী ভোজদেব ব্রাহ্মণ বলছে, মামা এ তোমার চাওয়াটা খুব ভালো, সবাই ছেলে মেয়ে চাই যাতে আমাদের দেখাশোনা, বাবা মাকে দেখাশোনা করে। এ তুমি ভালো জিনিস, ভালো কথা বলেছ। তাহলে ভগবানের কাছে ছেলে চাইবে। ওই দুজন মিলে ঠাকুরের চরণে বসে বসে ছেলে চাইছে। তবে একটা কথা তোমাদের বলি, তোমাদের বাড়িতে যখন সন্তান আসবে, যখন কোনো মা, কোনো বৌমা, কোনো দিদি গর্ভবতী হবে, ঠাকুরের কাছে জানাবে এইটুকু, ছেলে হোক মেয়ে হোক দুঃখ নাই, হে কৃষ্ণ ভগবান যেটা তোমার কৃপায় আসবে সেটা যেন সুস্থ সবল হয় আর যেন তোমার ভক্ত হয়। এটাই গৌর হরি বল, হরি বল। এইটুকু চাইবে, দেখবে ওই ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, গ্যারেন্টি, গ্যারেন্টি হবে। চাওয়ার ব্যাপার আছে। আজকে দুজন মিলে স্বামী স্ত্রী আজকে চাইছে, হে কৃষ্ণ, হে রাধা মাধব, কৃপা করে একটা কৃষ্ণ ভক্ত ছেলে দাও। ওই দুজন মিলে ঠাকুরের চরণে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ
দিয়ে সবাই হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব একমাত্র স্বামী সখা আমারা একমাত্র স্বামী সখা আমারা একমাত্র স্বামী সখা আমারা একমাত্র স্বামী সখা আমারা হে নাথে নারায়ণ বাসুদেবা একমাত্র স্বামী সখা আমারা একমাত্র স্বামী সখা আমারা হে নাথ নারায়ণ বাসুদেবা বাস ওই ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করে করে শুভ দিন এসে গেল। এবারে বলো কতদিনে মায়েদের সন্তান হয়? 10 মাস? ও তো সিরিয়াল দেখে দেখে মুখস্থ করেছো। আসল কোনটা? আসল হলো 9 মাস 10 দিন। ও টিভিতে আগেকার দিনের সিনেমাগুলো বলতো 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি বাবা, ওই দেখে দেখে মুখস্থ করেছেন না। 9 মাস 10 দিন, ঠিক আছে? ব্যাস ওই গর্ভ এলো আর শুভ দিনের শুভক্ষণে, শুভ দিনের শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে জন্মিল সন্তানে আর উলুধ্বনিলে জনমিল সন্তানে আর, জনমিল সন্তানে আর, জনমিল সন্তানে আর। ও মায়েরা, ছেলে হলো, ছেলে জন্ম নিল, নাম কি দিল? বলে ভগবানের জয়গান করবার জন্য ছেলে চেয়েছি, দেবতাদের জয়গান করবার জন্য ছেলে চেয়েছি। দেবতাদের জয়গান করবে তাই নাম দিল জয় দেব। ব্যাস ওই মা কোলে নিয়ে বসে আছে আর গোটা কেন্দুলিবাসী সবাই দেখতে চলেছে। পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, উলুধ্বনি পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবই জয়ধ্বনি করে, উলুধ্বনি প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। জয় দাও 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 জয় দেবীর জনমে, 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 জয় দাও জয় দাও জয় দেবীর জয়। এই হরি 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 বলে দিলে জয় হবে, হরি 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 বলে জয় দিলে জয় হবে, হরি 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 বলে জয় দিলে জয় হরি 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 বলে জয় দিলে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। হ্যাঁ বলো রাধা রানী কি? কি গো, রেডি থাকতে হবে সব সময়। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি? ছেলে হলো কি? এই দেখো মনটা এদিকে দিতে হবে, ঠিক আছে? ও মাইনা, ছেলে তো হলো, ছেলেকে শেখায়। তোমরা মোবাইলে দেখবে, আমি বড় ভালো লাগে, মানে অনেকে দেখি মোবাইলে এখন সব হাতি পাতি যেটা সামনে আসছে দেখছে। ভালো জিনিসগুলো দেখো, ভালো জিনিস ভালো কাজে লাগাও। একটা বাচ্চা ছেলে বৃন্দাবনে, এইটুকু ছেলে, হয়তো বছর 4-5 বয়স হবে। সেদিন আমি ভিডিওতে দেখছিলাম, তাকে বলছে বাবা তুমি পড়াশোনা করো? বলে হ্যাঁ আমি পড়াশোনা করি। হিন্দিতে বলছে আপ পढ़ते हो? हाँ मैं पढ़ता हूँ। आप क्या पढ़ते हो? ए फॉर एप्पल, बी फॉर बॉल, सी फॉर कैट, डी फॉर डॉल। तो वही बादशाहटा बोलছে नहीं 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 मैं ए फॉर एप्पल नहीं बोलता हूँ। तो फिर क्या बोलते हो? তখন বাচ্চাটা বলছে मैं बोलता हूँ ए फॉर अर्जुन।
চিন্তা করো, মাথায় একবার চিন্তা করো, আমরা মরতে বসেছি, বুড়ো ভাম হয়ে যাচ্ছে দিনের দিন, এক পা আমাদের শ্মশানে চলে যাওয়ার খাব, আমরা ভগবানের নাম করতে চাই না। বাচ্চা ছেলেটা বলে এ ফর অর্জুন, বি ফর বল নয়, বি ফর বলেরাম, সি ফর ক্যাট নয়, সি ফর চৈতন্য, ডি ফর ডল নয়, ডি ফর দামদার ব্রত। চিন্তা করো, ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠবে যে এরা কারা, আর আমরা কোথায় পড়ে আছি। আমরা আজকে কোথায় পড়ে আছি? আমরা তিলক করতে, মালা পরতে লজ্জা পাই, ওরা হরিনাম করে করে ওরা পাগলা হয়ে যাচ্ছে, আর আমরা করতে লজ্জা পাই। আজকে এখানে হরিনাম হচ্ছে, কিছু মানুষ হয়তো ভাববে, সবাই না, কিছু মানুষের মনে কি হবে, দূর বাবা কেন হরিনাম টরিনাম হচ্ছে, একটু বন্ধ হলে বাঁচি। আবার কিছু মানুষের চাইটা কি, হরিনামটা বেশ সারা রাত হবে। মানুষ বুদ্ধি দিয়েছে, একটা কুবুদ্ধি একটা সুবুদ্ধি। অনেক মানুষের চিন্তা, এই যে বাড়িতে আজকে হরিনাম হচ্ছে, মাথায় রাখবে, মনে রাখবে, অভিজিৎ তার মা আছে, বৌদি আছে, মাথায় রাখবে, মনে রাখবে, সংসার সুখের হয় রমণীর গুণে। কেন জানো তো? অনেক বাড়ির বউ বুদ্ধি সবাইকে দিয়েছে, বাড়ির মঙ্গল হবে না অমঙ্গল হবে বউটাই ঠিক করে। কেন জানো তো? অনেক বাড়ির বউ চায়, হে ঠাকুর আমার স্বামী যদি একটা লটারি লাগে, আমার স্বামী যদি একটা বোনাস পায়, সেই টাকায় পরের বছর গরম হলেই, গরম পড়লেই কাশ্মীরে বেড়াতে যায়। এটা কিছু বাড়ির বউয়ের চিন্তা। আবার কিছু কিছু বাড়ির বউ চিন্তা করে, হে ঠাকুর আমার স্বামী যদি একটা লটারি পায়, আমার স্বামী যদি মাইনে বাড়ে, যদি বোনাস পায়, সেই টাকা দিয়ে বাড়িতে আমি হরি নামে দেব। ভক্ত সেবা করাবো, আর ভক্তের চরণ ধুলি সারা অঙ্গে মাগব। তাহলে চিন্তা বুদ্ধি সবাইকে দিয়েছে ভগবান, কে কোন কাজে লাগাবে সেটাই বড় কথা। কৃষ্ণ দাপর যুগে ছিল, অর্জুন চীনে ছিল, তাই সখা করেছিল, তাই জন্য অর্জুন কৃষ্ণের সাথে ছিল। দুর্যোধনের কাছে হাজারবার গেছে, চিনতে পারে। ভগবান পর্যন্ত সবার কাছে ভালো হলো না গো। তুমি গলায় মালা পরে তিলক করে ভাবছো তোমার পাশের বাড়ির বউটা নিন্দে করছে, দরকার নিয়েও করবে, তুমি সবার কাছে ভালো হতে পারবে না। ভগবান সবার কাছে ভালো হয়নি, আমি তুমি কি করে সবার কাছে ভালো হবে না। সেই ছোট্ট ছেলে জয়দেব নাম দিল, ছেলেটাকে বড় করলে। ছোটবেলা থেকে ছেলেকে মা বাবা দেবী দুটো জিনিস শিখিয়ে দিল, শোন বাবা জীবনে এদেরকে কখনো ভুলবি না। বলে কাদেরকে? তিনজনকে কোনো দিন ভুলবি না। বলে কাদেরকে? বলে না বাবা চারজনকে কোনো দিন ভুলবি না। বলে মা তিনজন চারজন কি করছো, কাদের কথা বলো? মনে রাখবি, শুনে রাখবি, ভালো করে ধ্যান দিয়ে তোমরাও তত্ত্বগুলো লীলার মধ্যে শোনো। জীবনে চারজনকে কোনোদিন ভুলবে না। কে? জন্ম যারা দিল সেই বাবা মা, দীক্ষা যে দিল সেই গুরুদেব, আর যে আমাদের এত কিছু দিল সেই ভগবান শ্রী কৃষ্ণ। জীবনে কোনোদিন এই চারজনকে ভুলে যাবে না। যদি মন্দিরে যেতে না পারো, ঘরে নিজের বাবা মাকে একবার প্রণাম করো, গুরুদেবকে একবার প্রণাম করো, কাজ হবে। এখন বলতে পারো দাদা যদি আমার গুরুদেব দেহ রাখেন, যদি বাবা মা চলে যায়, তাহলে আমি কি করব? ভগবানের কাছে যাই। জীবনে এই চারজনকে ধরো, এই চারজন কোনোদিন তোমাকে ঠকাবে না, কোনোদিন ঠকাবে না। এই চারজন কোনোদিন তোমার সাথে প্রতারণা করবে না, এই চারজন কোনোদিন তোমার সাথে চিটিংবাজি করবে না, এই চারজন কোনোদিন তোমার চোখে জল ফেলতে দেবে। এই চারজন বামা দেবী ছোটবেলা থেকে শিখিয়ে দিল, ছেলেটাও শিখলো। বাহ! তাহলে মা তুমি, বাবা আর গুরুদেব। মা বলে ওরে খোকা, গুরুদেব কাকে বলে জানিস? বলে কাকে গো মা? বলে কানে যে হরি নাম দেয় সেই হলো গুরুদেব। সেটা তোমার যে কেউ হতে পারে। তোমাকে ঢাকঢোল বাজিয়ে যে একজনকে গুরু করতে হবে সেটা বড় কথা নয়। তোমাকে যে এই পথে এনেছে সেই তোমার গুরু হয়ে গেছে, সেই তোমার গুরু হয়ে গেছে। তাহলে মা তাহলে আমার তো গুরু তাহলে তুমি। মা বলে কেন? বলে মা তুমি তো বললে যে প্রথম হরিনাম দেয় সেই প্রথম গুরু, তাহলে তুমি কানে হরিনাম দিলে তাহলে আমার গুরু হবে।
মা বলে খোকা তোর কি সুন্দর কথা রে, এই জন্যই তো মানুষ বড় হয়। ব্যাস এই মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, কৃষ্ণের কৃপা আর মা গুরুর কৃপা, ব্যাস জয়দেবের দিন কাটছে। দেখতে দেখতে জয়দেবের 6 বছর বয়স হয়ে গেল। মনে রাখবে, মাথায় রাখবে, 6 বছর জয়দেবের বয়স হয়ে গেছে। একটা জয়দেবের বন্ধু হয়েছে, যে বন্ধুর নাম হলো বন্ধু পরাশর। নামটা কি বললাম? মনে রাখবে, শেষ পর্যন্ত নামটা মনে রাখো। কি গো বলো? পরাশর, বন্ধু পরাশর। ওই পরাশরের সাথে সকাল সন্ধে খেলা করে। এটা কমায়েরা মায়ের বয়স হয়ে গেছে, ছেলে 6 বছর হয়ে গেছে। বামা দেবী স্বামীর সাথে আর মন্দিরে যায় না, বাবার হাত ধরে ছেলে যায়। এখন ছেলে প্রতিদিন যায়, আজকেও বাবার সাথে মন্দিরে গেছে। ভোজদেব ব্রাহ্মণ ভিতরে আরতি করছে, আর এদিকে ছোট্ট জয়দেব, 6 বছরের জয়দেব তার বন্ধু পরাশরকে নিয়ে বাইরে, ওই মন্দিরের বাইরে পৈটির কাছে নিচে মাটিতে খেলা করছে। কি খেলা? হরিনামের খেলা, কৃষ্ণ নামের খেলা। কারণ এই খেলা ছাড়া জীবনে আর কোনো বড় খেলা নেই। যে জীবনে যাই করো, যাই খেলা খেলো, হরিনামের থেকে বড় খেলা আর কিছু হয় না। ওই জন্য আসতে হরি, যেতে হরি, মাঝখানেতে শুধু কারা, তাই না? জয় নিতাই, জয় রাধে। তাহলে মনে করো আমি সেই ছোট্ট 6 বছরের জয়দেব, তোমরা হলে আমার সেই বন্ধু পরাশর। আর গ্রামের লোকরাও তো জড়ো হয়েছে কেন্দুলি গ্রামের। কেন? ওই প্রসাদ সেবা নেবে, মন্দিরে আরতি হয়ে যাবে, পুজো হয়ে যাবে, তারপরে প্রসাদ পাবে গ্রামের লোক, সব ভক্তরাও আছে। আর জয়দেব বন্ধু পরাশরকে নিয়ে খেলা করছে। এই পরাশর দাঁড়া, এই আমার পরাশর বন্ধু, আর আমি হলাম জয়দেব, আর তোমরা হলে আমার গ্রামের বাসী, গ্রামবাসী। ঠিক আছে, চলো পরাশর, আজকে সবাইকে নিয়ে হরিনামের খেলা খেলবো। ঠিক আছে, সেই প্রথমে হাত তুলেছিলে, এখন আর একবার হাত তোলাবো। ব্যথা হবে না তো? যদি ব্যথা হয় অসুবিধে নেই, ওপরে দোতলার ঘরে আমার কাছে যাবে। আমি তো ছেলের মতো, তোমরা আমার মায়ের মতো, বাবার মতো হাত তোমাদের টিপে দেবো। আমি আমার মায়ের যেমন পা টিপে দিতে পারি, তোমাদের কেন দিতে পারবো না? কি জয় নিতাই, জয় রাধে। চলো সবাই মিলে হাত তুলে জয়দেব আর পরাশর খেলা খেলছে। ওই গ্রামবাসীরা সবাই আনন্দ করে তালি দিচ্ছে, আর সবাই মিলে গাইছে। কি গাইছে? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। পরাশর বলে আমার এই গান ভালো লাগে না, আমার এই গান ভালো লাগে না। জয়দেব বলে তাহলে কি গান করবি? বলে একটু রাধা রাধা কর না, একটু রাধা নাম গানা। বলে দাঁড়া না, এইটা শেষ করি, গান কি এখনো শেষ হয়েছে? এটা হয়ে গেলেই রাধা নাম করবে, এটা পুরোটা গেয়ে নি, তারপর রাধা নাম। বলে তাই হোক, চলো ছোট করে প্রেম সে। ও মায়েরা, কেউ খারাপ ভাবে না, মনে রাখবে, মাথায় রাখবে, ক্যামেরা চলছে। এই যে আমি গানটা গাইছি, এই গানটা কিন্তু মহাপ্রভু নিয়ে লেখা, মহাপ্রভু গাওয়া। আর জয়দেব যে সময়কার জয়দেব বাবা, মহাপ্রভুর আগে কিন্তু ভক্তকবি জয়দেব। এই গানটা কিন্তু তখন সৃষ্টি হয়নি, এটা তৈরি হয়নি, এটা আমরা জানি আজকের দিনে দাঁড়িয়ে, সেই হিসেবে আমরা গাইছি। ঠিক আছে, মাথায় রাখি, মনে রাখবে। যখন তখনকার দিনে জয়দেব বাবা যে গেয়েছিল, এটা কিন্তু ভেবো না, কারণ তখন এই গান তৈরি হয়নি, কারণ জয়দেব বাবার অনেক পরে মহাপ্রভু এসেছেন। ঠিক আছে, আমি ভুলভাল বলে যাব তা তো হবে না, মনে রাখবে, মাথায় রাখবে। এই গানটা ছোট করে গাই, কারণ এই গানটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হিন্দুদের সনাতন ধর্মের গান। এই গানটা গেয়ে তারপর একটা ভজন গাইবো, তারপর লীলাটা এগিয়ে নিয়ে যাবো। চলো সবাই মিলে প্রেমে হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। একটু তালি দিয়ে সবাই মিলে। নাম শ্রী মধুসূদন, গিরিধারী গিরিধারী গোপীনাথী মদন উলুধ্বনি দিয়ে, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবারে হাত দুটো আরেকবার তোলো, নামাবে না, কষ্ট হোক একটু। অ্যান্টেনা সোজা হলে টিভিতে পরিষ্কার ছবি আসবে। আগেকার দিনে অ্যান্টেনা ছিল না, কি গো? অ্যান্টেনা সোজা থাকলে তবে ছবি পরিষ্কার। একটু হাত দুটো তোল, তোমরাও তোলো।
তোলো তোলো তোলো, তোমরা তো ব্যালকনিতে বসেছো, হাত তোলো। হ্যাঁ, ওরা দামি টিকিট কেটেছে, উঁচুতে বসেছে, ওরা একটু নিচু কম, আর একটু কম টিকিট। তাই জয় রাধে। চলো প্রেমেশ একবার এ দেখো, একটা কথা বলে যাই, সারা রাত জেগে হরিনাম শুনলে 100 ভাগ পুণ্য অর্জন হয়। হ্যাঁ, কিন্তু যদি এখানে বসে তুমি যদি আন কথা কুকথায় কান দাও ওই পাশের বাড়ি দিদির কথায়, তাহলে কি হবে, তোমার 100 ভাগ পুণ্য অর্জন করে ঘরে যাবে, এই পাপ অর্জন করে ঘরে যাবে। ঠিক আছে, পাপ হয়ে যাবে, তো পাপে ডুবে যাবে। হরিবাসরে কথা বলা মানে পাপের একদম কি বলবো, খরা কোলে করে ঘরে নিয়ে যাওয়া। মাথায় রাখবে, মনে রাখবে। হাত তুলে, ও বলে কথা বলছে তো হাতটা এখন নামাই। জয় নিতাই। হাত দুটো তুলতে হবে, আর রাধা নাম একটু গাইবো, আর রাধা নাম যখনই হয় মাথায় একটু ঘোমটা দিতে হবে। রাধে। হ্যাঁ, আমিও দিয়ে দিই, কি করবো। জয় নিতাই। কারণ সবাইকেই দেওয়া উচিত, ছেলে মেয়ে সবাইকে। কেন, আমরা এখানে কেউ পুরুষ নয়, সবাই নারী। বৃন্দাবনে গেলে সবাই নারী। তোমরা দেখবে যারা মঠ মন্দিরে গেছো, যারা রাধাকৃষ্ণের সেবা দেয়, তারা কোনোদিন কাছা করে ধুতি পরে না, দেখেছো? ভালো করে ভেবে বলবে। যারা বৈষ্ণব হয়, যারা সেবা দেয় রাধাকৃষ্ণের, তারা কোনোদিন কাছা করে ধুতি পরে না। কাছা করে মানে এই যে যেটা, মানে এই যে পিছন দিয়ে যেটাকে দেওয়া হয়, পিছনে গোঁজা হয় না, ওইভাবে ধুতি পরে না। কেন, ওইভাবে ধুতি পরলে পুরুষ। আর যারা রাধাকৃষ্ণের সেবা দেয়, রাধা মাধবের, তারা নারী বলে সেবা দেয়। তারা কি করে, তারা গায়ে ওই মানে ধুতিটাকে না অঙ্গে করে এইভাবে পেঁচিয়ে নিয়ে, এই গলা দিয়ে নিয়ে পিছনে একটাখানে গিট দেয়, ঠিক এইভাবে ঘিরে, নারী ভাব নিয়ে। এটা হচ্ছে নিয়ম, মনে রাখবে, মাথায় রাখবে, এগুলো হচ্ছে নিয়ম নীতি। যারা জানে তারা বুঝতে পারবে, যারা জানে না তারা জানে না। ঠিক আছে, চলো সবাই মিলে একসাথে একবার উলুধ্বনি দিয়ে সবাই মিলে বাবা বাবা। তাহলে জয়দেব বন্ধু পরাশরকে নিয়ে খেলা করছে, সেই আনন্দে আমরা একটু রাধা নামে মেতে যাব। সবাই মিলে একসাথে, কেউ ফাঁকি দেব না, সবাই মিলে গাইবে একসাথে। রাধা রাধা বলো রে মন, রাধা রাধা বলো রে মন, যদি যাবি বৃন্দাবন। সবাই মিলে একটু তালি দিয়ে একসাথে। রাধা বলো রে মন, যদি যাবি বৃন্দাবন। রাধা বলো রে মন, রাধা রাধা বলো রে মন, যদি যাবি বৃন্দাবন। সবাই মিলে তালি দিয়ে একসাথে। রাধা রাধা বলো রে মন, যদি যাবি বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি। দুটি বাহু তুলে উলুধ্বনি দিয়ে সবাই মিলে একসাথে। বৃন্দাবনের পাখিগুলো, বৃন্দাবনের পাখিগুলো, বৃন্দাবনের পাখিগুলো বলি রাধা রাধা না। বৃন্দাবনের উলুধ্বনি দিয়ে সবাই। বৃন্দাবনের পাখিগুলো বলে রাধা রাধা। বলো রাধা রানী কি, রাধা রানী কি, হাত নামিয়েছ কি? নেমে গেছে সব, এই তো নেমে গেছে। হাত কোথায় নামাতে বলেছিল, তুলতে বলেছিল। সবাই মিলে প্রেম সাথে। রাধা রাধা বলো রে মন, রাধা রাধা বলো রে মন, যদি যাবি বৃন্দাবন। উলুধ্বনি দিয়ে উলুধ্বনি। রাধা বলো রে মন, রাধা বলো রে মন, যদি যাবি বৃন্দাবন। উলুধ্বনি শঙ্খধ্বনি, শঙ্খধ্বনি সবাই মিলে।
আমার সাথে সবাই তালি দিয়ে হোক নাকি, সবাই মিলে গাওয়া যাক একসাথে প্রেম সে বলো রাধে রাধে। খিচুড়ির মতো করো না, একদম বাঁশকাঠি চালের মতো গোটা গোটা একসাথে রাধে 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 বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তালটা ঠিক করে দিয়ে আগে জয় নিতে। এই দেখো বাজা, তালটা দাও একসাথে, ঠিক আছে? এবারে মুখে রাধে 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 প্রেম সে বলো তাল সে বলো জোশ সে বলো জোশ সে বলো প্রেম সে বলো তাল সে বলো দিল সে বলো মুখ সে বলো বদন ভরে সবাই মিলে সামনে বলো পিছে বলো ডাই বলো বাই বলো ऊपर बोलो नीचे बोलो जोश से बोलो प्रेम से बोलो तल से बोलो दिल से बोलो हाथ तुले ताली दिए सबाई मिले बृंदाबनी बृंदाबनी गोवर्धने श्यामकुंडे कालाकुंडे निज गली में ऋषि घाटे बटे যমুনা তটে তোর সে বলো প্রেম সে বলো কাল সে বলো দিল সে বলো তোর সে বলো তোর সে বলো টাকা বলো কাকি বলো বোন বলো ভাই বলো প্রেম সে বলো কাল সে বলো দিল সে বলো তোর সে বলো তোর সে বলো তোর সে বলো हाथ तुले हाथ तुले हाथ तुले हाथ तुले बोलो बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की एक बार जोरे करे उलूध्वनि सबाई मिले प्रेम से बोलो राधे 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 उलूध